নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দু রকমের কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব শাহি পোলাও, আর তার সাথে রয়েছে মোগলাই ফিশ মালাই কোরমা। দুপুরের লাঞ্চ হোক বা ডিনার, এই কম্বো রেসিপি একদম পারফেক্ট মেনু হিসাবে জাস্ট জমে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি মাছের প্রিপারেশনটা তৈরি করে নেব। এর জন্য 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি মাছে হাফ টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এরপর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা কড়াইতে বেশ কিছুটা গরম জল নিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এখন দুটো মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও পেস্ট করে নিয়ে দিতে পারেন, তবে পেঁয়াজ সিদ্ধ করে নিয়ে ব্যবহার করলে টেস্টটা ভালো হয়। এরপর 6 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা সিদ্ধ করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। 2 মিনিট সময় ধরে পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে জলটা ছেঁকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে সিদ্ধ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। এবার বেরেস্তা বা পেঁয়াজ ভাজা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়ে এর মধ্যে 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ ভাজা বা বেরেস্তা কিছুটা আমি মাছে ব্যবহার করব, আর বাকি বেরেস্তা শাহি পোলাওতে দেব। এখন একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এখন ভালোভাবে তেলটা ছেঁকে উঠিয়ে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটা ডিমের সাদা অংশ এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন মাছগুলো এইভাবে ডিমের মধ্যে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। যে তেলে আমি বেরেস্তা ভেজেছি সেই তেলের মধ্যে আরো 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা এইভাবে ডিমের ব্যাটারে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের বাকি মিশ্রণটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে। এখন একটা খুন্তি ও হাতার সাহায্যে খুব সাবধানে উল্টে দিলাম। এইভাবে আর এক সাইড ভাজা হলে আমি উঠিয়ে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। মাছগুলো আর এক সাইডও ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরো 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের মিশ্রণটা ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 10 থেকে 12টা কাজু নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাদামের মিশ্রণটা ভালোভাবে কষিয়ে নেব। বাদামটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। বাদাম থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি হাফ বাটি ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে, না হলে দইটা কড়াইতে দেওয়ার পর ফেটে যেতে পারে। এবার দইটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার বাটি ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, গ্রেভিটা একটু ঘন হবে। এখন আমি জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট রান্নাটা করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন দেখে নেব গ্রেভিটা হয়েছে কিনা। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টিস্পুন কিশমিশ বাটা দিয়ে দিলাম। কিশমিশ বাটাটা গ্রেভির সাথে মিশিয়ে নিলাম।
এখন এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ভাজা বা বেরেস্তা কিছুটা পরিমাণ নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। আপনারা এইভাবে পেস্ট করে না দিয়ে উপর দিয়েও বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন, তবে বেরেস্তাটা এইভাবে পেস্ট করে নিলে টেস্টটা ভালো হয়। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। বাকি বেরেস্তা আমি পোলাওতে ব্যবহার করব। রান্নাটা একদম হয়ে এসেছে। সবশেষে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এখানে আমি ফ্রেশ নারকেলের দুধ নিয়েছি। এর পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন অথবা কেনা কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারেন। এবার নারকেলের দুধটা মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। এখন আমি শাহী পোলাওটা তৈরি করে নেব। প্রথমে আমি এই কাপের মাপে 3 কাপ বাসমতি রাইস নিয়েছি। চালটা প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে কিছুটা জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। জলটা সোক করে নিয়েছে আর চালটা এরকম ঝরঝরে হয়েছে। এখন আমি রাইসটা তৈরি করে নেব। এখানে একটা হাঁড়িতে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। প্রথমে আমি কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু ও কিশমিশটা ভেজে নেব। কাজু ও কিশমিশটা ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। প্রথমে আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আপনারা তেল ও ঘি একসাথে মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার কাজু ও কিশমিশটা ভেজে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটা স্টার এনিস দিয়ে দিলাম। এরপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে চালটা দিয়ে দিলাম। এখন চালটা ভালোভাবে মিশিয়ে নিলে রাইসটা ঝরঝরে হবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। লবণ ও চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার নুন ও চিনিটা ভালোভাবে আরো একবার মিশিয়ে নিলাম। এখন যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপে 6 কাপ গরম জল দিয়ে দিলাম। আপনারা যে কাপ মেপে চাল নেবেন সেই কাপের ডবল জল নিতে হবে। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিট সময় ধরে চালটা সিদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। চালটা 90% সিদ্ধ হয়ে গেছে। তলায় অল্প অল্প পরিমাণ জল রয়েছে। এবার রাইসটা হাতা দিয়ে খুব সাবধানে একবার মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে কেশর মেশানো দুধের মিশ্রণটা দিয়ে দেব। দুধের মিশ্রণটা এইভাবে ক্রস করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টিস্পুন গোলাপ জল দিয়ে দিলাম আর 1 টিস্পুন কেওড়া জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে সামান্য মিশিয়ে নিলাম। এবার উপর দিয়ে পেঁয়াজ ভাজা বা বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এটা আমি মাছটা তৈরি করার সময় ভেজে রেখেছিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে 2 মিনিট আরো হতে দেব। 2 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। শাহী পোলাও একদম তৈরি হয়ে গেছে। দেখুন রাইসটা একদম ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার রাইসটা ঝরঝরে হয়েছে বলে আমি আর ঘি ব্যবহার করলাম না। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের দুটো কম্বো রেসিপি, শাহী পোলাও আর মোগলাই ফিশ মালাই কোরমা। এইভাবে বাড়িতে রান্নাটা তৈরি করে লাঞ্চে অথবা ডিনারে পরিবেশন করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।